না। কারণ কিয়ামতের ময়দানে আপনার সর্বপ্রথম যে হিসাবটা নেওয়া হবে সেটা হলো নামাজের হিসাব নেওয়া হবে। আপনার কাছে জিজ্ঞাসা করা হবে, তোমাকে দুনিয়ায় প্রেরণ করার পরে, তোমাদেরকে দুনিয়ায় পাঠানোর পরে তোমরা কি আমার ইবাদত করেছো কিনা, আমার হুকুম গুলো পালন করেছো কিনা, আমার দিন গুলো তোমরা মেনে চলেছো কিনা, এটা জিজ্ঞাসা করা হবে। তোমরা নামাজ আদায় করেছো কিনা, তোমরা দুনিয়াতে নামাজ প্রতিষ্ঠা করবার জন্য চেষ্টা করেছো কিনা, এইটা আমাদের কাছে জিজ্ঞাসা করা হবে। এখন যদি আমরা নামাজ পড়েই চলে যাই, আমাদেরকে খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করতে হবে এবং সকলে একসঙ্গে হয়ে একই কাতারে বদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদেরকে সবাই একসঙ্গে আমাদেরকে নামাজ আদায় করতে হবে। আর যদি আমরা সকলে একসঙ্গে নামাজ আদায় করতে পারি, এই নামাজের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বিধানগুলো আমাদেরকে দিয়ে দিয়েছেন। আমরা যদি লক্ষ্য করি, আমরা যদি খেয়াল করি, তাহলে দেখা যায় যে আমাদের সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের ভিতর দিয়েছেন। জীবন কেমন করে চলতে হবে, আমরা বাইরের জীবন কেমন করে চলবো, আমাদের রাষ্ট্র কেমন করে চলবে, আমাদের জমিন কেমন করে চলবে, আমাদের দিন কেমন করে চলবে, আমাদের জীবন কেমন করে চালাতে হবে, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজের ভিতর সংক্ষিপ্ত ভাবে সব কিছু দেখিয়ে দিয়েছেন। কিন্তু এটা আমরা উপলব্ধ করতে পারি নাই বলে আমরা এটা বুঝতে পারি নাই যে নামাজের ভিতর কি দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আসি আমরা জানার চেষ্টা করি আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের ভিতর আমাদেরকে জীবনের সমস্ত জীবন কেমন করে চলতে হবে, রাষ্ট্র কেমন করে চালাতে হবে, সবকিছু নামাজের ব্যাপারে কেমন করে আমাদেরকে দিয়েছেন। দেখেন, আমরা যখন মসজিদের দিকে আসি, যখন আমরা মসজিদে যাই, মসজিদে যাওয়ার পরে যখন আমরা সামনের কাতারে কিংবা মসজিদের কাতারে যখন আমরা বসি, তখন যদি কোনো ফকিরও যদি আমাদের পাশে এসে বলে বসে পড়ে, তাহলে কি আমরা তাকে উঠিয়ে দিই? আমরা তাকে উঠিয়ে দিই না। আমাদের মসজিদ আমাদেরকে শিক্ষা দিচ্ছে, যদি প্রধানমন্ত্রী হয়ে থাকো, আর প্রধানমন্ত্রী হওয়ার পরে যদি তুমি মসজিদের ভিতরে অবস্থান করো, সে যদি প্রধানমন্ত্রী হয়েও থাকে, কিংবা একজন ফকির এসে যদি সে প্রধানমন্ত্রীর পাশে এসে যদি বসে, ওই প্রধানমন্ত্রীর ক্ষমতা নাই ওখান থেকে ওই ফকিরটাকে উঠিয়ে দেওয়া। তাহলে এর ভিতরে আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন? এর ভিতরে আমরা শিক্ষা পাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমস্ত মানুষকে একসঙ্গে, সবাই আমরা মানুষ, সকলেই আমরা ভাই। তুমি প্রধানমন্ত্রী হতে পারো, তুমি রাষ্ট্রপতি হতে পারো, তুমি এমপি হতে পারো, তুমি চেয়ারম্যান হতে পারো, মেম্বার হতে পারো, কিন্তু তোমার ক্ষমতা নাই তোমাকে ওই ব্যক্তিকে ওখান থেকে উঠিয়ে দেওয়া। ঠিক তেমনই ভাবে তুমি যখন বাইরে থাকবে, ওইভাবে একজন ভাইকে তোমার ক্ষমতা নেই তাকে এইভাবে অপমান করা। আমাদেরকে নামাজের ভিতর শিক্ষা দিচ্ছে। এবার নামাজের ভিতর আমরা কি শিক্ষা পাই? যখন আমরা নামাজ আদায় করি, বলেন তো, যখন আমরা নামাজ আদায় করি তখন আমরা ফাঁকা ফাঁকা দাঁড়াই নাকি একে কাতারবদ্ধ হয়ে দাঁড়াই? আমরা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াই, ঠিক কিনা? আমরা কাঁধে কাঁধ মিলে দাঁড়াই, পার সঙ্গে পা মিলিয়ে একসঙ্গে। ভাইয়ের সঙ্গে আমাদের ভিতরে যদি হিংসাও থাকে, তখন আমাদের আর হিংসা থাকে না, আমরা সমস্ত ভাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরাও যদি নামাজে যেমন করে একজন ভাই আরেকজন ভাইকে কাঁধে কাঁধ মিলে তোমরা দাঁড়িয়ে দিয়েছো, এইভাবে যদি তোমরা মসজিদের বাইরে, নামাজের বাইরেও যদি তোমরা এইভাবে দাঁড়াতে পারো, তাহলে কোনো কাফেরের, কোনো নাস্তিকের ক্ষমতা নাই তোমাদেরকে এই যে আঘাত করা, এটা কোনো নাস্তিকের ক্ষমতা নাই তোমাদেরকে। কারণ মসজিদের ভিতর যখন আমরা নামাজে কাঁধে কাঁধ মিলে দাঁড়াই, এই যে আমরা একসঙ্গে আমাদের ভাই একসঙ্গে দাঁড়ালাম, ঠিক তেমন ভাবে যদি আমরা মসজিদের বাইরেও ওই হিংসাগুলো বাদ দিয়ে, ওই হিংসা
ওই যে অপমান করেছে ওই হিংসা গুলোর এইসব লালন না করে যদি আমরা সমস্ত ভাই যদি এই জমিনে ওরকম ভাবে দাঁড়িয়ে যাই, তাহলে কোন নাস্তিক, কোন বেঈমান, কোন কাফের আমাদেরকে এইভাবে যেভাবে আমাদের উপর অত্যাচার করা হচ্ছে মুসলমানদের উপর, এইভাবে অত্যাচার করার সাহস কেউ পাবে না। কারণ আমরা মুসলমানরা আজ মুনাফিকের বেশ ধারণ করেছি। আমরা মুসলমানরা মুনাফিকের বেশ ধারণ করেছি এই জন্য বলে কাফেররা ফিরে পেয়েছে যে আমাদের উপর আঘাত করতে। কিন্তু আমরা যদি সমস্ত হিংসাকে বাদ দিয়ে, সমস্ত অহংকারকে বাদ দিয়ে যদি একসঙ্গে এইভাবে নামাজে যেমন দাঁড়িয়েছি, বাইরেও যদি আমরা ভাই ভাই মনে করে যদি দাঁড়িয়ে যাই, তাহলে আমাদেরকে এইভাবে অপমান করার কোনো সাহসটাও জোগাতে পারবে না। কারণ আমরা ইতিহাস দেখেছি, ইতিহাস পড়ে দেখা যে সাহাবীরা পর্যন্ত তারা একজন ভাইয়ের জন্য যখন কোনো ভাইয়ের উপর আঘাত করা হয়, যখন কোনো ভাইয়ের উপর নির্যাতন করা হয়, যখন কোনো ভাইয়ের উপর আঘাত করা হয়, তার উপর বিরুদ্ধে যখন চলে যায়, তখন দেখা যায় একজন ভাইকে যখন অপমান করা হলে সমস্ত মুসলমান এক হয়ে ওই কাফেরদের উপর ঝাঁপিয়ে পড়েছে। এজন্য কোন কাফেরদের সাহস ছিল না যে আমাদের মুসলমানদেরকে পরাজিত করা, কোন কাফের সাহস ছিল না। কিন্তু আজ আমরা বলি মারতেছে মারুক, আমাদের কি, আমরা তো চলতেছি, আমাদের তো আমরা খাচ্ছি যাচ্ছি, আমরা তো চলতেছি। কিন্তু একজন ভাই যখন একজন ভাইকে আঘাত করা হয়, আর যদি এইটা কোনো মুসলমানের ভিতর অন্তরের ভিতরে যদি রক্ত না খরণ হয়, তাহলে বুঝতে হবে তুমি মুসলমান হতে পারো নাই, তুমি মুসলমান হতে পারো নাই। এই যে ফিলিস্তিনের উপর যেভাবে, আমার ফিলিস্তিন ভাইয়ের উপর যেভাবে ওই ইহুদিরা যেভাবে ফিলিস্তিন ভাইয়ের উপর আঘাত করতেছে, এই আঘাত